নির্যাতন আমাদের উপরে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর করে যাচ্ছে, এর জবাব ইনশাল্লাহ একদিন আমরা দেব। এটা হলো আমার কথা। আর একটা কথা আমি অনুরোধ করবো, আমি এখন যুক্ত তোমাদের অনেকেরই বক্তব্য শুনছিলাম, কারণ মাঝে মাঝে ইন্টারনেট সমস্যা হয়, জল করে যাচ্ছিলাম, আমার প্রায় অসুবিধা হয়। কিন্তু তারপর আমি বলবো, নিজেদের কি পোস্টমর্টমের দরকার নাই, কারণ এটা আমাদের নিজেদের দোষের কিছু না। যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে এবং সপরিবারে, সেখানে আমরা 2 নম্বর বেঁচে গিয়েছিলাম, তারপর আমরা ক্ষমতা এসেছি, দেশের উন্নয়ন করছি, এটাই তাদের চক্ষুসুর। হ্যাঁ, জোর করে ক্ষমতায় থেকে যেতে পারতাম, কিন্তু আমি তো চাইনি লাশের উপরে লাশ ফেলতে, সেই জন্য আমি সরে আসছি। তার আর কত মানুষের লাশ নেই, যে মানুষগুলির জন্য আমি কাজ করলাম, সেই মানুষগুলি শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য মেরে ফেলতে হবে, আমার কাছে এটা কখনোই গ্রহণযোগ্য ছিল না। তারপর অপবাদ দিয়েছে, মিথ্যা কথা বলেছে, আমরা নাকি গণহত্যা করেছে। গণহত্যা তো ওই ইউনূস আর তার ওই মাস্টার মাইন্ড আর তার সমন্বয়ক তারাই করেছে। শুধু গণহত্যা, মব জাস্টিসের নামে যেভাবে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা, এটার এর কোনো জাস্টিফিকেশন নেই। যতই তারা দায় মুক্তি দিক, ইন্ডেমনিটি দিক, 15 জুলাই থেকে যা ঘটনা দায় মুক্তি দিয়েছে, এটা কোনোদিন দায় মুক্তি হবে না। ইনশাল্লাহ একদিন এর বিচার হবে, কারণ এই মব জাস্টিস করে নামে পিটিয়ে মানুষ মেরে শেষে মবের উপরে, জনগণের উপরে দায় চাপিয়ে নিজেরা বাঁচবে, এটা হতে পারে না। এবং যারা এখানে লিঙ্ক থাকবে, সবাই অন্তত কার কার এলাকায় কি কি ঘটনা ঘটলো সেগুলি তালিকা করা, আলোচনা করা, আর ভবিষ্যতে কিভাবে এই ইউনূস সরকার যে চরম দুর্নীতিবাজ, খুনি এবং সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে, এমনকি বেজিয়ারে যারা হত্যাকাণ্ড করছে, যারা জেলে, তাদের ছাড়ার চেষ্টা, কাজে এটা তো জঙ্গি সরকার। কাজে এই জঙ্গি সরকারকে কিভাবে আমরা হটাবো তার প্রস্তুতি নিতে হবে, জনগণের পাশে যেতে হবে। 10 জানুয়ারি জাতির পিতার প্রত্যাবর্তন দিবস, এই প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গরিব মানুষের মাঝে, যার যে আমি জানি সবার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে, মামলার উপরে মামলা, নানাভাবে নির্যাতন করে যাচ্ছে, তারপরেও যে যতটুকু পারবে মানুষের মাঝে যেমন শীত বস্ত্র দেওয়া, খাদ্য দিয়ে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ একদিকে যেমন সব জিনিসের দাম বেড়েছে, অপরদিকে ওই সুদখোর খুনি ইউনূস নিজে ট্যাক্স দেবে না, সেই ট্যাক্স সে মাফ করাই নেয়, ট্যাক্সে ফাঁকি দেয়।